মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুতে যুদ্ধের দামামা কি কেবল তেলের জন্য, নাকি আড়ালে লুকিয়ে আছে বিশাল কোনো বাণিজ্যিক সমীকরণ? ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতির লক্ষ্যবস্তু কি ইরানের সামরিক শক্তি ধ্বংস করা, নাকি মধ্যপ্রাচ্যকে আরও বেশি ওয়াশিংটনমুখী করে তোলা? বিশ্লেষকরা বলছেন, ইরানকে আঞ্চলিক হুমকি হিসেবে জিইএ রেখে মার্কিন অস্ত্র ব্যবসা এবং বিনিয়োগের এটি এক সুদূর প্রসারী কৌশল। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দুতে বরাবরই ছিল আমেরিকা ফার্স্ট বা সবার আগে আমেরিকা। মধ্যপ্রাচ্যে ইরানের সাথে বর্তমান উত্তেজনাকেও অনেকে কেবল সামরিক সংঘাত হিসেবে দেখছেন, কিন্তু পর্দার আড়ালের চিত্রটি ভিন্ন। ট্রাম্পের আসল লক্ষ্য কি কেবল তেল, না অন্য কিছু? যুক্তরাষ্ট্র নিজেই এখন বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। এছাড়াও মধ্যপ্রাচ্যের বাইরে বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ লুকিয়ে আছে ভেনেজুয়েলার মাটির নিচে। সেই তেলের উপরও থাবা বসিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন। তাই জ্বালানি খাতে নিজের সাম্রাজ্যবাদ ধরে রেখেই নতুন বিনিয়োগে চোখ ট্রাম্পের। তাই মধ্যপ্রাচ্যে ইরানকে একটি বড় জুজু বা হুমকি হিসেবে দাঁড় করিয়ে রাখা মার্কিন অর্থনীতির জন্য লাভজনক। 2026 সালের ভূরাজনীতি বলছে, ইরান যত বেশি শক্তিশালী বা মারমুখী হবে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো তত বেশি নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগবে। আর এই নিরাপত্তাহীনতাই মার্কিন অস্ত্র ব্যবসার মূল জ্বালানি। ট্রাম্প প্রশাসন চায় এই দেশগুলো যেন তাদের নিরাপত্তার গ্যারান্টার হিসেবে কেবল ওয়াশিংটনকেই বেছে নেয়। ফলে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তিগুলো থেকে যায় মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলোর পকেটে। এখানে আরও একটি বড় সমীকরণ কাজ করছে। ইরানের উপর অর্থনৈতিক অবরোধ বা সামরিক চাপ বিশ্ববাজারে তেলের সরবরাহ কমিয়ে দেয়, যা তেলের দাম বাড়িয়ে দেয়। আর তেলের উচ্চ মূল্য প্রকারান্তরে লাভবান করে টেক্সাস বা নর্থ ডাকোটার মার্কিন শেল ওয়েল উৎপাদকদের। পাশাপাশি ইরানের সস্তা তেলের উপর নির্ভরশীল চীন ও রাশিয়ার অর্থনীতিকেও এটি পরোক্ষভাবে চাপে ফেলে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।